নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ইডলি আর দোসার সাথে যেই লালচে রঙের চাটনিটা পরিবেশন করা হয় তারই সহজ রেসিপি শেয়ার করছি। ঝটপট তৈরি এই চাটনি ইডলি, দোসা, সাম্বার বড়া সবকিছুর সাথে খেতেই দারুণ লাগে। রেসিপিটা ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই চাটনিটা তৈরি করার জন্য এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে 1.5 টেবিল চামচের মতো বিউলির ডাল আর 2 টেবিল চামচের মতো ছোলার ডাল দিয়ে আমি শুকনোভাবেই ভেজে নিচ্ছি। মোটামুটি 2 মিনিট এটাকে মাঝারি আঁচ রেখে এইভাবেই ভেজে নিতে হবে। তারপর মোটামুটি 2-3 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিয়ে এটাকে একটু রাফলি আমাদের গুঁড়ো করে রাখতে হবে। আবারও ফ্রাইং প্যানটা একটু পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি 2 চা চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে 1/4 চা চামচের মতো দিয়ে দিয়েছি গোটা জিরে। জিরেটাকে কিছু সেকেন্ডস আমি ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। 7-8 কোয়ার মতো রসুন আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করবেন। তার সাথে দিয়ে দিয়েছি 3টে মাঝারি সাইজের টমেটো। টমেটোগুলোকেও এরকম বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিতে হবে মাঝারি আঁচ রেখে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আমি এখানে 1.5 চা চামচের মতো নুন দিয়েছি আর 1/4 চা চামচের মতো দিয়েছি চিনি। এবার আমি যেহেতু কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য ব্যবহার করছি না, মানে গোটা লঙ্কা ব্যবহার করছি না, তাই এখানে গুঁড়ো লঙ্কা দিয়েছি। কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এটা ঢাকা দিয়ে আরও 2 মিনিট আমরা মাঝারি আঁচেই এটাকে রান্না করে নেব। এতে করে পেঁয়াজ আর টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমরা পেস্ট করে নেব। এখানে আমি খন্তির সাহায্যে টমেটোগুলোকে এইভাবে একটু কেটে নিচ্ছি। এবার এখানে মিক্সার জারের মধ্যে প্রথমে আমি যে বিউলির ডাল আর ছোলার ডালটা ছিল সেটাকে রাফলি গুঁড়ো করে রেখেছি। এবার এর মধ্যে এই পেঁয়াজ, টমেটো, রসুন এগুলোকে দিয়ে দিচ্ছি। তার সাথে অল্প একটু জল দিয়ে দিতে হবে। পেস্টটা করার জন্য আমাদের যেরকম জলের প্রয়োজন সেরকম পরিমাণে জল ব্যবহার করবেন, তবে পেস্টটা যাতে বেশি পাতলা না হয় সেটা খেয়াল রাখতে হবে। এই চাটনিটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে আমরা একটা ফোড়ন দিয়ে দেব। তার জন্য ফোড়নের যে জায়গাটা হয়, মানে যে পাত্রটা হয়, তার মধ্যে আমি 2 চা চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করতে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 চা চামচের থেকে একটু কম কালো সর্ষে ফোড়ন আর তার সাথে দিয়ে দিয়েছি কারি পাতা। এখানে আমি বেশ অনেকটাই কারি পাতা দিয়েছি, আর কারি পাতা যেহেতু শুকিয়ে রাখি আমি, তাই দেখতে এরকম লাগছে। আর কালারের জন্য এখানে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চা চামচের মতো। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আঁচটা বন্ধ করে দিয়ে এর মধ্যে আমরা অ্যাড করে দেব হিং। এখানে মোটামুটি 2 চিমটের মতো হিং অ্যাড করলাম। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা যেই পাত্রে পেস্ট করে রাখা চাটনিটা নিয়েছি তার মধ্যে দিয়ে দেব। এবার এই সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ইডলি দোসার সাথে খাওয়ার জন্য চটপটা চাটনি। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এই রেসিপিটা ইডলি, দোসা, সাম্বার বড়া, এমনি কি পকোড়ার সাথে খেতেও অপূর্ব লাগে। চাল ডাল দিয়ে তৈরি ইডলির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও ফলো করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন।